আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিনেই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও চলে আসছি, আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলবো এবং আপনাদের অ্যালার্ট করব। আগামীকাল ২৭শে মার্চ বৃহস্পতিবার, ত্রয়োদশী তিথি, শতভিসা নক্ষত্র ও সাধ্য যোগ, জন্মরাশি কুম্ভ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেক দিনের মতো আপনাদের অ্যালার্ট করব। একটা কথা আমি প্রত্যেকটা দিন বলি, দেখুন ১২টি রাশির সকলের সমান কখনো যেতে পারে না, সকলের ভালো কখনো হতে পারে না, সকলের খারাপ কখনো হতে পারে না। ভালো এবং খারাপ উভয়ই কিন্তু ভোগ করতে হয়। আর সেখানে দাঁড়িয়ে আমি আলাদা আলাদা রাশিভিত্তিক নিয়ে আলোচনা করব, কোন কোন রাশির ভালো সময় থাকবে, কোন কোন রাশির খারাপ সময় থাকবে। জানলে আপনার কি হবে, আপনি কিন্তু সেটাকে আটকাতে পারবেন, নেগেটিভগুলো পজিটিভগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। এটাই হচ্ছে এই প্রোগ্রাম দেখার একটা ফায়দা বলতে পারেন। যে কারণে প্রত্যেকটা দিন আমি বলি সম্পূর্ণ প্রোগ্রাম দেখুন, তাহলে সমস্তটা আপনার বোঝা হবে, সেইভাবে চলতে পারবেন। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা নিয়ে একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সঙ্গে সরাসরি সামনাসামনি বসে কথা বলতে চাইছেন বা আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, সেটা হতে পারে নানাভাবে, শুধু গ্রহ সংক্রান্ত নয়, আপনার বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন বা বাড়ির নেগেটিভিটি কিভাবে কাটাবেন, অবাধ্য সন্তান, নানাভাবে আপনারা জর্জরিত। তাই সেই বিষয়গুলো নিয়ে আবার সামনাসামনি বসে আলোচনা করতে পারেন। সামনাসামনি বসে সরাসরি এসে আলোচনা করার দুটো মাধ্যম আছে, দুটো জায়গা আছে। সেটা হচ্ছে আমার নিজের মন্দির, নদিয়া জেলা, এটা বীরনগর, আর একটা তারাপীঠ। তারাপীঠে যারা আসতে চাইছেন তারা চলে আসতে পারবেন এপ্রিল মাসের ৪ তারিখ এবং ৫ তারিখ। যারা আসতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে বলবেন, সেখানকার কন্ট্যাক্ট নাম্বার সাথে সাথে দিয়ে দেওয়া হবে, যেখানে আপনি ফোন করে সরাসরি ফোন করতে পারবেন। আমার সাথে এই নাম্বারে কিন্তু ফোন হবে না, হোয়াটসঅ্যাপ হবে। আর তারাপীঠের বুকিং ফোন করেই বুকিং করতে পারবেন। আপনার নামটা বলে দেবেন, কত তারিখে আসবেন বলে দেবেন, আপনার বুকিং হয়ে যাবে। আর যারা মন্দিরে আসতে চাইছেন তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে এসে বলবেন, আমি মন্দিরে দেখা করতে চাই, তাহলে এখানকার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। আর যারা বাড়িতে বসে আপনাদের সম্পর্কে জানতে চাইছেন, আপনাদের অনেক দূর আসা সম্ভব নয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, ভয়েস বা লিখে, আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের যা প্রসেস আছে সেটা জানানো হবে, কমপ্লিট করবেন, আপনার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন, অনলাইন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যারা ভাবছেন যে আমার সমস্যা নিয়ে আলোচনা করব, কত টাকা কি খরচ হবে, সেই বিষয়টা আমি একটা কথাই বলি, দেখুন আমার কাছে দুটো রাস্তা আমি দেখিয়ে দিই। একটা খরচ, একটা খরচ ছাড়া। যেকোনো বশীকরণ বলুন, শত্রু দমন বলুন, আপনার বিদ্বেষণ বলুন, সবকিছুই কিন্তু ফ্রিতেও হবে, খরচও করতে পারবেন। যে যেটা করতে পারে। ঠিক গ্রহের ক্ষেত্রেও তাই। গ্রহ প্রতিকার আপনি খরচা করেও করতে পারেন, না করেও করতে পারেন। এটাই হচ্ছে আমার কাছে আসা বা যোগাযোগ করলে আপনার বেনিফিট। খরচ ছাড়া আপনি এ থেকে জেড সবটাই করতে পারবেন। দুটো ধাপ আছে, আমি বুঝিয়ে দেব। যেটা আপনার মনে হবে আপনি সেটা করতে পারবেন। সেটা অন্যান্য জায়গায় আশা করি কেউ বলবে না। আমি বলব না, তারা জানে না। সকলেই জানে, কিন্তু আপনাদের কেউ হেল্প করবে না। যাই হোক, এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করি। এই দৈনিক রাশিফলটা জানা অত্যন্ত জরুরি, কারণ আমরা সেইভাবে চলতে পারবো। কিছু কিছু রাশির তো অবশ্যই খারাপ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আবার কিছু কিছু রাশির ভালো থাকবে। আপনি যদি জানতে পারেন আপনার আগামীকাল দিনটি সমস্যা আছে, খারাপ আছে, আপনি সেইভাবে চলতে পারবেন। তাহলে কি হবে? আপনার বিপদ থেকে আপনি কিন্তু অনেকটাই মুক্ত থাকতে পারবেন, বিপদমুক্ত থাকতে পারবেন। আর যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই বিপদটা আপনার সঙ্গে ঘটতে পারে। যে কারণে আমি কিন্তু এই কথাগুলো বলি। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। প্রাপ্তিযোগও কিন্তু তৈরি হয়েছে। নানাভাবে আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। আর সেই জায়গাগুলো অবশ্যই আপনার মাথা রেখে চলতে হবে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ভাগ্যের পরিবর্তন ঘটেও যেতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ সময় থাকবে।
আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। নানাভাবে সুযোগ এবং যোগাযোগ আপনি পেতে পারেন। যে যোগাযোগের মাধ্যমে আপনার জীবনের হয়তো কোনো স্বপ্ন পূরণ হতে পারে। বহুদিন ধরে এই স্বপ্নটা আছে কিন্তু পূরণ হচ্ছে না। আপনি কিন্তু এই বৃষরাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব আগামীকাল অ্যালার্ট থাকুন। দেখবেন রাস্তা খুঁজে পাবেন। আপনার সঙ্গে যে যোগাযোগ হচ্ছে সেই যোগাযোগটা আপনার ভাগ্য বদলাবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের অবশ্যই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বলব। আপনার স্বাস্থ্য কিন্তু সাথ আপনার নাও দিতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কিন্তু একটু সমস্যা হতে পারে। শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। তা না হলে অবশ্যই স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি, আমি যে কথাগুলো বলছি আপনার সাথে সব মিলে যাবে অটোমেটিক আমি কখনো বলি না। আমি যে আলোচনা করছি আপনার সাথে তখনই মিলবে যখন আপনি অ্যালার্ট থাকবেন, যখন আপনি বুঝতে পারবেন যে না এইগুলো আমার করণীয়। কারণ সময়টা আমার ভালো। সেক্ষেত্রে গিয়ে কিন্তু রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনাকে এপ্লাই করতে হবে, তারপরে রেজাল্ট। এপ্লাই করবেন না, কোনো রেজাল্ট আসবে না। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানা জায়গা থেকে সুযোগ আপনি পেতে পারেন। কোনো শুভ খবর আপনার আসতে পারে। সেই শুভ খবর নানাভাবে হতে পারে। তাই এগুলো কিন্তু পজিটিভ। এই পজিটিভ দিকগুলো পজিটিভভাবেই আমাদের জীবনে কিন্তু এপ্লাই করতে হয়। তবেই কিন্তু এর থেকে বেনিফিট পাওয়া যায়। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। উটকো ঝামেলা, টেনশন, শত্রুতা এগুলো বৃদ্ধি পাবে। আর আপনি যখন অ্যালার্ট থাকবেন তখন এগুলোকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। কারণ আপনার জানা থাকবে যে আমার তো সময়টা এই হতে পারে, ভালো না। তাহলে এরকম যদি কোনো সিচুয়েশন আসে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই জায়গা থেকে এড়িয়ে যেতে পারবেন। কারণ আপনার মাথাতে এটাই থাকবে যে আমার কিন্তু সময়টা আগামীকাল ভালো না। অর্থাৎ কাল আপনার সময়টা ভালো না সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। অবশ্যই সাইড হয়ে যাবেন, সেফ থাকবেন। আর না জানলে কিন্তু সেটা হবেন না, আপনার সঙ্গে খারাপটাই ঘটবে। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব অবশ্যই সতর্ক থাকতে হবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের শত্রুতা বৃদ্ধি পাবে এবং সম্পর্ক নষ্ট হবে। সম্পর্ক আপনার আপনজনের সাথে নষ্ট হতে পারে এবং শত্রুতা যে তৈরি হবে আপনজনের সাথেই হতে পারে। তাই এগুলো মাথায় রেখে চলতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। তবে আপনি কিন্তু অনেকটা সেফ থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে বলব যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে। আর সেই দিকগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে চললে আপনি অনেকটাই ভালো থাকবেন এবং আর্থিক দিক থেকেও শক্তিশালী হতে পারেন। সম্পর্ক ভালো অবশ্যই থাকতে পারে। সবটাই ডিপেন্ড করবে আপনার উপর। তাই অ্যালার্ট থাকুন। অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আগামীকাল। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। আর্থিক উন্নতি হবে। নানাভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা এসে ধরা দেবে। তাই এই সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। তারপরে রেজাল্ট। আপনি যদি সঠিকভাবে পরিচালিত না করতে পারেন সেখান থেকে কিন্তু ভালো গুড রেজাল্ট আশা করা যায় না। তাই আমি আলোচনা করছি আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ্য তৈরি হয়েছে। তাই নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তারপর গিয়ে আমি যে কথাগুলো বলছি সেগুলো মিলিয়ে নিতে হবে। দেখবেন সবকিছু আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আপনার বুঝতে কোথাও অসুবিধা হবে না। এরপর মকর রাশি। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশির জাতক-জাতিকাদের। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা, ব্যবসা মন্দা চলবে এবং আপনার উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। অ্যালার্ট থাকলে সবটাই এড়িয়ে যেতে পারবেন। এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু, সেটা আটকাতে পারব। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো দেখবেন, আপনি কন্ট্রোল করে চলতে পারবেন। অর্থাৎ খারাপগুলো আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারবেন আর ভালোগুলো লুফে নিতে পারবেন। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। ভালো। কারণ আপনার প্রাপ্তিযোগ্য তৈরি হয়েছে নানাভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এটা অত্যন্ত শুভ এবং পজিটিভ। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের আ কিছু সমস্যা থাকবে। তবে আ অবশ্যই ভালো আগামীকাল থাকছে। সমস্যাটা কি হতে পারে? সমস্যাটা হতে পারে আপনার সঙ্গে কেউ প্রতারণা করতে পারে। আপনি কারোর থেকে দুঃখ পেতে পারেন, কষ্ট পেতে পারেন। অবশ্যই আপন লোকের কাছ থেকেই। তাই এটা একটু খারাপ।
তাই আমি বলব এবার থেকে অ্যালার্ট হয়ে যান। সম্পূর্ণভাবে আগে বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করুন। আপনি কিন্তু অনেকটাই সেফ থাকবেন। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এক্ষেত্রে কিন্তু আপনার সাথে মিলবেই একদম A থেকে Z আমি কখনো বলি না। আপনার সাথে তখনই মিলবে যখন গ্রহ নক্ষত্র সঠিক থাকবে। তাই আপনার সাথে মিলবে না বলে অন্য কারো সাথে মিলবে না এটা কখনো ভাববেন না। কারণ আমি 50% বলে থাকি। 50% জাতক-জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়, তাদের সাথে সবকিছু মিলবে। আর 50% জাতক-জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে থাকে, তাদের সাথে কিছুই মিলবে না। এটাই হচ্ছে বাস্তব। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।